সদপাড়া বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এক কথায় ধর্মপ্রাণ মানুষেরা একটা খোদার ঘর, মসজিদ উদ্বোধন, মসজিদের ভিত্তি স্থাপন করার আজকে আপনারা চিন্তা ভাবনা নিয়েছেন। এটা অনেক সৎ কাজ, অনেক মূল্যবান কাজ। আবার অনেকের নজরে এই কাজটা পছন্দ নয়। অতএব সবাই দৃষ্টির উপরেই নির্ভর করে। কারো নজরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর কেউ নেই, আবার আবু জেহেলের নজরে রসুলের মতো কুৎসি কেউ নেই। সবটা নজরের ব্যাপার। আমরা যারা ধর্মপ্রাণ মানুষ, মুসলমান হলেই যে মসজিদ প্রেমিক এমনটা নয়। ধর্মপ্রাণ অমুসলিমরাও মসজিদকে ভালোবাসে, শ্রদ্ধা করে। ধর্মকে যে ভালোবাসবে তার অন্য ধর্মকেও সে কিন্তু সম্মান করবে। এটা হলো ধর্মের প্রেমের প্রকৃত লক্ষণ। তার কাছে তার ধর্মটা প্রিয়, কিন্তু অন্য ধর্মকে সে কখনো ক্রিটিসাইজ, তুচ্ছ তাচ্ছিল্য করবে না, যদি সে ধার্মিক হয়। আর যদি ধর্মের নামে ভণ্ড হয়, সে মুসলমান হলেও অন্য ধর্মকে ছোট বড় কথা বলবে, আর অন্য ধর্মের লোকও ইসলামকে ছোট বড় কথা বলবে। মূলত সমস্যা এই জায়গায় যে ধর্মের ধ্বজা ধরে যারা ব্যবসায়ী করে তারাই কিন্তু একে অপরের ধর্মের সঙ্গে ছোট বড় কথাবার্তা বলা পাওয়া করে। আর যারা প্রকৃত ধার্মিক হয় তারা নিজের ধর্মকে পালন করে, অপরের ধর্মের বিষয়ে কখনো কটূক্তি নোংরা কথা বলে না। তো যাক, আমাদের কাছে ইসলাম ধর্ম প্রিয় এবং আমরা গর্বিত, আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান সৃষ্টিকর্তা বলেছেন আমার মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ অত্যন্ত দুঃখ বেদনা নিয়ে সামান্য সময়ের মধ্যে গুটি কত কথা যা বলার আল্লাহ সুযোগ পাচ্ছি, উপায় নেই, তারপরে বলতে হচ্ছে। মাইক লাগিয়ে দিয়ে ছেলেরা, ইসলামের উপরে এই পৃথিবীতে একদল অসভ্য বর্বর মানবরূপী পশুরা যুগে যুগে অত্যাচার করেছে। তাদের ধর্মীয় প্রচার পরিচয় কি আমি জানি না, আমি তাদেরকে একটা নজরেই দেখি, তারা মানবরূপী পশু। তারা ক্ষমতার জোরে মানুষকে শোষণ করে, ভোগ করে, ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, ক্ষমতার জোরে সমাজকে ইনসাফ ইনসানিয়াত মিটিয়ে দিয়ে জুলুমের সাম্রাজ্য, সন্ত্রাসের সাম্রাজ্য তৈরি করতে চায়। আর ইসলামের উপরে তাদের রাগ কেন? ইসলাম শব্দটার বাংলা মানে হলো শান্তি, আর আবিধানিক অর্থ হলো এই সন্ত্রাস, জুলুম, অত্যাচার সমাজ থেকে মিটিয়ে সমাজকে শান্তি প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম প্রেম করা শিখিয়েছে, ভালোবাসা শিখিয়েছে, মানুষের সঙ্গে মিশা শিখিয়েছে। কিন্তু আজ বড় দুর্ভাগ্যের বিষয়, আজকে আমরা মুসলমানও আমাদের ইসলাম থেকে অনেকটা দূরে সরে গেছি। আমরা শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছি। আমরা শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছি। আমরা মানুষকে ভালোবাসা থেকে অনেক দূরে সরে গেছি। আমরা রসুল যে প্রেম বন্টন করেছে সেই প্রেম বন্টন করা থেকে আমরা দূরে সরে গেছি। রসুল যে জুলুমকে খতম করেছে আমরা জুলুম খতম ছেড়ে দিয়ে জুলুমকেই সাপোর্ট করি। রসুল যে সন্ত্রাসকে মিটিয়েছে আমরা সন্ত্রাসেরই পক্ষপাতিত্ব নিচ্ছি। রসুল যে আতঙ্কবাদ মিটিয়েছে আমরা সেই আতঙ্কবাদকেই সাহায্য করছি। রসুল যে সমাজের বুকে হিংসা, অত্যাচার, রাহাজানি এবং জালিম শাসকের হাত থেকে মানুষকে বাঁচিয়েছে, আমরা সেসব কাজ ছেড়ে দিয়ে আমরা সেই জালিম অত্যাচারীদের গুণ গাইছি। এজন্য আজ আমাদের উপরে খোদার পক্ষ থেকেও সাহায্য আসা বন্ধ হয়েছে। না হয় সাহাবা হুজুরদের উপরে বা ওলি আউলিয়াদের উপরে যুগে যুগে সাহায্য এসেছে। তাই আমাদের উচিত হবে কোরআনকে মানার মতো করে মানা,
কোরআনে যেমন হক্কুন নাস আছে, আবার হক্কুল্লাহ আছে। একটা হলো বান্দার হক, একটা আল্লাহর হক। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক, একটা বান্দার সঙ্গে বান্দার সম্পর্ক। নামাজ